আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আমরা ভালো আছি। এখন রান্না করব। রান্না করার জন্য কিছু নেব, মাছ মাংস। আর একটা জিনিস দেখাই আপনাদের, এই যে দেখেন ডাল, সব রকমের ডাল আর কি পেঁয়াজের জন্য আমি করে রাখছি। যে দেখেন এখন যতটুক লাগে ততটুকু নিব, দুইটা লাগলে দুইটা, একটা লাগলে একটা, এরকম নিয়ে নামায় রাখবো বাটিতে করে, তারপর বানানোর সময় বানাবো, সহজ হয়। তাহলে আবার বক্সে বক্সে করে রাখো, এত বক্স করাও সম্ভব না। এর জন্য আর কি ছোট ছোট করে পটলা করে এরকম করে রাখছি। তো যখন প্রয়োজন একটা করে নিব, বা দুইটা লাগলে দুইটা নিব। দেখেন কি সুন্দর হয়েছে। আবার আরেকটা করছি হলো, এই যে দেখাই, আদা রসুনের কিউব করে রাখছি। এই যে দেখেন, যখন একটা দরকার একটা নিব, দুইটা দরকার দুইটা নিব, এরকম করে রাখছি। অনেক 2 বক্স করছি। এখন আমি এখান থেকে নিব কিছু রান্না করার জন্য। এই তো দেখেন বের করে নিয়ে আসছি, কাটে রাখছি আগে থেকেই। পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা, ডালের সাথেই আমি আদা রসুনটাও দিয়ে দিছি মাপ মতো। আর এখানে বেসন গুলায় রাখছি, এগুলো একটু আগেই করে রাখলে ভালো হয় আর কি। আসরের নামাজ পড়ে এসে রান্না করব, ভাজবো। আর এখানে যে গুড় সিদ্ধ করে রাখছি, এটা ভাজবো। আর এখানে আছে গরুর মাংস, এগুলো একটু কিমা করব আলুর চপে দেওয়ার জন্য। আর এখানে আমার ছেলে আবার খায় না কিমার চপ, এই জন্য ওর জন্য একটা ডিম সিদ্ধ করে নিলাম, ওকে ডিম চপ বানাই দিব। আর এখানে আছে আলু সিদ্ধ, আলু সিদ্ধ করে নিছি। রান্না করব দুপুরবেলা ইলিশ মাছ রান্না করব। আর গরুর মাংস দেখি কি করি, রান্না করি কি না। এই দেখেন মাংস কিমাটা হয়ে গেছে। এখন এটা ভুনা করব, ভুনা করে আলুর চপের ভিতরে দিব। এই তো চিজটারে একটু করে নিলাম, বেক করে নিলাম। এখন এই যে আলুর ভিতরে, আলুর ভর্তার ভিতরে দিব, আর এই কিমা দিব, দিয়ে আলুর চপটা বানাবো। নতুন আলু তো যেমন একদম মিহি হয় না, পিছলা পিছলা, কেমন বানাইতে অনেক কষ্ট। গরম গরম করলাম, তারপরও কেমন যেন হয়ে গেছে, আঠালো হয়ে গেছে। এই তো আমার চপগুলো বানানো হয়ে গেছে, ব্রেড কাম দিয়ে করে নিছি, মাখাই নিছি। ব্রেড কামের আগে একটু ডিমও দিছি, ডিম দিয়ে তারপর ব্রেড কামটা দিয়ে এখন ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ, ইফতারের সময় ভাজবো। এই তো দেখেন ঘি নিয়ে আসছে বাজার থেকে, এটা এটা সিরাজগঞ্জ থেকে আনা হয়েছে। এটা দেখেন ঘিয়ের কালারটা কেমন, এই ঘিটা অনেক সুন্দর। আর এটা আনছে বাজার থেকে, দুই রকম দেখেন কালার। এটা একটু ক্রিম ক্রিম কালার, এটা দেখেন একটু গাঢ় কালার, কিন্তু গ্রানটা অনেক সুন্দর। এটা তো খাইতে অনেক মজা। এখন এটা কেমন হয় জানি না, এখন নিয়ে আসলো বাজার থেকে। দেখেন কালার, দুই রকম টেস্ট হবে মনে হইতেছে, কারণ কালারে বোঝা যাচ্ছে। আর এই যে সরিষার তেল আনা হয়েছে,
ইফতারি ভাজবো সরিষার তেল দিয়ে, সরিষার তেল দিয়ে ভাজি। আর এখানে সয়াবিন তেল আনা হয়েছে, একবার বাজার থেকে নিয়ে আসছে, ঘিয়ের সাথেই নিয়ে আসছে। তো দেখি কীগুলা খাওয়া শেষ করি, তারপরে দেখি কেমন হয়, কোনটা কেমন। বিসমিল্লাহ। এখন বানাবো ডিম চপ। আর এই যে দেখেন কিমা চপটা হয়ে গেছে। এই তো দেখেন ইফতারি বানানো শেষ, ভাজা শেষ। এখন একটু আমি দিব, দারোয়ানকে দিব আর বুয়াকে দিব। এই তো ইফতার বাড়া হয়ে গেছে, এটা দিব আমার বুয়াকে আর এটা দারোয়ানকে। আর এই তো আমাদের এই যে ছেলে আবার KFC অর্ডার করলো, খাবে এখন ইফতারির পর। কি আনলো দেখি, চিকেন ফ্রাই। এখানে আছে কি উইংস, বোধহয় চিকেন উইংস। এই তো আজকে আমাদের ইফতার, আলহামদুলিল্লাহ। এগুলো দিয়ে আজকে ইফতারি করবো।
হ্যালো, এই কিছু বলো। বলো। সিমেন্টের কই আমি দেই নাই।